অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে প্রথম 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে 4 বছর পর রঙিন পোশাকে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গেল নিউজিল্যান্ড সিরিজের পর আবারও টাইগার স্কোয়াডে জায়গা হলো সোহানের। তবে গেল সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন। ঘরের মাঠে টানা 3 ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এবার আসছে মাইটি অস্ট্রেলিয়া। টাইগার স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। আগের সিরিজের দল থেকে 2 পরিবর্তন। 4 বছর পর ফিরেছেন মোসাদ্দেক সৈকত। 1 সিরিজ পর নুরুল হাসান সোহানও দলে। বাদ পড়েছেন মাহিদুল অঙ্কন ও আফিফ হোসেন। মেহেদী মিরাজের নেতৃত্বে এই দলটার উপর পূর্ণ আস্থা নির্বাচকদের। এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করছি, যার জন্য আসলে এই 2টি পরিবর্তন করা। মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার 6-এ ইজ মোর, তার স্কিল লেভেলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। সাবেক প্রধান নির্বাচকের অযাচিত মন্তব্য, ফিক্সিং অভিযোগে বিপিএল থেকে বাদ পড়া, অনেক কারণে মোসাদ্দেকের ফেরাটা আলোচিত। 4 বছর পর কামব্যাকের স্বপ্ন সত্যি করেছেন এই অলরাউন্ডার। সবার কোয়েশ্চেনের আনসার তো এইখানেই। সো এটা আমার নতুন করে কিছু আমার মনে হয় না কিছু বলতে হবে, বাট এটা কষ্টদায়ক বিষয় যে আসলে যেটা ঘটছে সেটা কখনোই ভালো কিছু হয় নাই। সো ওই টেনশনটা আসলে মাথার মধ্যে সবসময় ছিল যে কি হইতে যাচ্ছে আসলে। আর পেছনে ফেরা নয়, লাল সবুজ জার্সিতে নতুন শুরুর অপেক্ষা। একাদশের সুযোগ পাওয়া নিয়েও খুব একটা ভাবতে চান না মোসাদ্দেক। একাধিক অফ স্পিনারকে নিয়ে টিম কম্বিনেশনের পুরনো অজুহাতও তিনি মানতে নারাজ। আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরুতে ধরেন আমি রিয়াদ ভাই, নাসির ভাই একসাথে খেলেছি। আমি রিয়াদ ভাই, শোভাগত হোম একসাথে খেলেছি। আমি রিয়াদ ভাই, মিরাজ একসাথে ম্যাচ খেলেছি। সো মানে ওইটা আমার কাছে কখনোই মনে হয় নাই যে একজন থাকলে একজন খেলতে পারবে না। মিরপুরের 9 জুন সিরিজের প্রথম ওয়ানডে, একই ভেন্যুতে পরের 2 ম্যাচ 11 ও 14 জুন। 3টা ম্যাচই শুরু হবে সকাল 11। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে ব্রাজিল ফুটবল দল। নিউ জার্সি বিমানবন্দর থেকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেওয়া হয় দলের বেস ক্যাম্প মরিস টাউনশিপের কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে। মূল আসর শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সেলেসাওরা। এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় নাম না থাকাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের কোচ ও মিডফিল্ডার কাসেমিরো। নিউ জার্সিতে ব্রাজিল ফুটবল দলকে বহনকারী বিমান রানওয়ে স্পর্শ করতেই মেঘের আড়াল কেটে আকাশে উকি দিল 7 রঙা রংধনু। প্রকৃতি যেন নিজস্ব তুলিতে ব্রাজিলের বিশ্বকাপ রাঙানোর এক পূর্বাভাসই দিয়ে রাখল। স্বপ্নের হেক্সা জয়ের মিশনে যুক্তরাষ্ট্রে পা রাখল ব্রাজিল ফুটবল দল। দীর্ঘ 24 বছরের বিশ্বকাপ খরা কাটানোর মিশন সেলেসাওদের সামনে। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলোত্তির কাঁধে গুরু দায়িত্ব। এদিনও আকর্ষণের কেন্দ্রে ছিলেন নেইমার জুনিয়র। চোট থাকলেও অভিজ্ঞ তারকার ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিমানবন্দরে ক্যামেরার লেন্স যেন আলাদা করে খুঁজে নিল 34 বছর বয়সী তারকাকে। বড় দলের তকমা থাকলেও অনেকের ফেভারিটের তালিকায় এবার নেই ব্রাজিল। সেলেসাওদের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন পার ভক্তরাও। তবে কোচ অ্যাঞ্চেলোত্তির মতে মাঠের লড়াইয়ে ফেভারিট তত্ত্ব খাটে না। সব সংশয় উড়িয়ে লড়তে প্রস্তুত ব্রাজিল। আমার মনে হয় এই বিশ্বকাপে একক কোনো ফেভারিট নেই। শক্তিশালী কিছু দল অবশ্যই আছে, তবে আমার বিশ্বাস ব্রাজিল বাকি সব দলের সাথেই সমানতালে লড়াই করবে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করা, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা এবং কঠোর পরিশ্রম করা, এটাই আমাদের লক্ষ্য। ব্রাজিলের মাঝমাঠের মূল ভরসা অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। দলের ওপর কোটি মানুষের প্রত্যাশার চাপটা ভালো করেই বোঝেন এই তারকা। নিজেদের ফেভারিট না মেনে আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন কাসেমিরো। তরুণ অভিজ্ঞদের মিশেলে গড়া স্কোয়াড নিয়ে দেখছেন বড় স্বপ্ন। প্রত্যাশা সবসময় আকাশচুম্বী থাকে, সবার মাঝেই স্বপ্ন পূরণের তাড়না কাজ করে। আমার মনে হয় এটা কেবল আমার একার স্বপ্ন নয়, বরং 21 কোটি মানুষের স্বপ্ন, যারা আমাদের জন্য সাহস দিয়ে যাচ্ছেন। আমরা জানি পথটা কঠিন, তবে অনেক আশা নিয়ে আমরা জিততে চাই। এবার আমরা কিন্তু ফেভারিট হিসেবে বিশ্বকাপে আসছি না। আমাদের অভিজ্ঞতা ও সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের সংমিশ্রণে দুর্দান্ত একটা স্কোয়াড আছে। এবার আমাদের নিয়ে আলোচনা কিছুটা কম হচ্ছে, এটা ইতিবাচক দিক। আমার বিশ্বাস আমরা শক্তিশালী হিসেবে মাঠে নামবো এবং ঈশ্বরের ইচ্ছায় একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দেব। বিশ্বকাপ শুরুর আগে আগামী রোববার প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এদিকে বিশ্বকাপ সামনে রেখে কানসাস সিটিতে নিজেদের প্রথম অফিসিয়াল অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। চোটের কারণে
এদিন দলের সঙ্গে মাঠে থাকলেও অনুশীলন করেননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আঙ্গুলের চোটের জন্য মূল আসর শুরুর আগে 2টি প্রস্তুতি ম্যাচই মিস করবেন এই গোলরক্ষক। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চোট থাকায় লিওনেল মেসিও এদিন আলাদা অনুশীলন করেছেন। ইনজুরি নিয়ে চড়েছিলেন বিশ্বকাপের বিমানে। কানসাসে দলের বেস ক্যাম্পে সতীর্থরা যখন প্রথমবার মাঠে নেমে ঘাম ঝরাচ্ছিলেন, এমিলিয়ানো মার্টিনেজ তখন দর্শক। আঙুলের চোটটা বেশ গুরুতর, যা তাকে ছিটকে দিয়েছে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার 2 প্রস্তুতি ম্যাচ থেকে। অবশ্য দলের সঙ্গে থাকতে পেরেও খুশি কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। অনুশীলন শেষে ইনস্টাগ্রামে সেটাই জানান এই গোলরক্ষক। উচ্ছ্বাস আর উদ্দীপনায় শুরু হলো প্রথম দিন। সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না হলেও বন্ধুদের সঙ্গে থাকা এবং দেশের জন্য একতাবদ্ধ হতে পারার আনন্দ ছিল অন্যরকম। বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে অনুশীলনের প্রথম দিনটাতে দলের সবাইকেই দেখা গেছে ফুরফুরে মেজাজে। কানসাস সিটির কম্পাস মিনারেলস ফ্যাসিলিটিতে অনুশীলন সেশনে ছিল পুরো দল। কোচ লিওনেল স্কালোনি খেলোয়াড়দের নিয়ে কৌশলগত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করান। অনুশীলন সেশনে খেলোয়াড়দের পাসিং স্কিল ও বোঝাপড়া বাড়ানোর জন্য 11x0 পাসিং এক্সারসাইজ করানো হয়। এরপর নিজেদের মধ্যে 40 মিনিটের একটি প্রস্তুতি ম্যাচও খেলেন লিওনেল মেসির সতীর্থরা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দলের ঘাটতিগুলো দূর করে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নেয়াই এখন কোচ স্কালোনির মূল লক্ষ্য। তবে চোটের কারণে লিওনেল মেসি এদিন দলের সঙ্গে নয়, অনুশীলন করেন আলাদাভাবে। গেল মাসে এমএলএস-এর এক ম্যাচে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের মূল খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট, যার কারণে আরও কিছুদিন আলাদাভাবেই অনুশীলন করবেন এলএম10। এমি মার্টিনেজের মতো মেসিও হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে মাঠের বাইরেই থাকবেন। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফুল ফিট মেসিকে চান লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্র পৌঁছে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের অনুশীলন চলছে $1 মিলিয়ন কমপ্লেক্স কলম্বিয়া পার্কে। ফুটবলারদের মাঠের সুযোগ সুবিধা যেমন বিশ্বমানের, তেমনি হোটেলে ফুটবলারদের জন্য পারিবারিক আবহ তৈরির চেষ্টা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ছবিতে ছোট্ট ব্রুনো গুইমারেস নিউ জার্সির দ্য রিজ হোটেলের রুমে ঢুকতেই অবাক হয়েছেন নিজের ছেলেবেলার ছবি দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশও করেছেন। একই রকম অবস্থা ওয়েভারটন, লুকাস পাকেতা, ইগর থিয়াগো, কুনহা, ডগলাস সান্তোসদের। ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রত্যেক ফুটবলারকে দিতে চেয়েছে চেনা পরিবেশ, তাই পরিবার ছোটবেলার ছবির সঙ্গে পৌঁছে দিয়েছে এক বক্স উপহার। যদি বিশ্বকাপের শেষ পর্যন্ত টিকে থাকে ব্রাজিল, তাহলে 48 দিনের মিশন, দীর্ঘ সময় পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে থাকার কষ্ট দূর করার চেষ্টা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত,